সকলেই জানি, এটা তো আমরা গল্প করবোই, কিন্তু আমাদের মূল আলোচনার বিষয় হলো এই কোরআনুল কারীম কিভাবে আপনাকে আমাকে সম্মানিত করে তুলবে, এই ওয়াজ হলো আমাদের দরকার। এই জন্য কোরআনুল কারীমের মহব্বতে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলোকে কবুল করুক। এখনো যে সমস্ত ভাইরা বাইরে ঘোরাফেরা করছে, অনেকে হয়তো এই ভাবনায় ভেবেছিলেন আজকের ওয়াজ ভালো হবে না, ঘুমিয়ে পড়ি, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। আরামের ঘুমকে হারাম করে, কম্বলকে সাইডে রেখে কোরআনের মহব্বতে আজকে জান্নাতের বাগানে এখনই আপনি চলে আসুন। আপনি আসলে আপনার লাভ, না আসলে আপনার ক্ষতি। তো আমার ভাইরা, আজকে আমরা আলোচনা করব কোরআনুল কারীম নিয়ে। পুরা পৃথিবীর বুকে সবচাইতে কোন গ্রন্থখানাকে বেশি পড়া হয়? আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পড়া হয়। অরিজিনাল কিতাব, বিকৃতিবিহীন কিতাব যদি কোনো কিতাব থেকে থাকে, ওই কিতাবের নাম হলো আল কোরআন। ওই কিতাবের নাম কি? সমস্ত গবেষক, বিজ্ঞানী, যত রকমের বড় বড় পারদর্শিতা অর্জনকারী ব্যক্তি রয়েছেন, সকল ব্যক্তি এই কথা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। এই মুসলমানের কোরআন অরিজিনাল রয়ে গিয়েছে, এর মধ্যে বিকৃতি সাধন করার কোন ব্যক্তির কোনো ক্ষমতা নেই। এই কোরআনের আলোচনা আজকে আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে থাকেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকেন। পর্দার অন্তরের মাদেরকে বলছি, ও মা, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পূর্বে এই পৃথিবীর মধ্যে অসংখ্য কিতাব নাযিল করেছেন। মতান্তরে 104 খানা, মতান্তরে 113 খানা, মতান্তরে 116 খানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানি কিতাব যতগুলো নাযিল করেছেন, এই সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সবচাইতে বেশি সম্মান দিয়েছেন। দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছেন। তাওরাতের ভাষা ছিল হিব্রু ভাষা। ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জাবুর কিতাব নাযিল করেছেন। এই জাবুর কিতাবের ভাষা ছিল হিব্রু ভাষা, ইউনানি ভাষা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল নাযিল করেছেন। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। জাবুর বলেন, ইনজিল বলেন, তাওরাত বলেন, এই কিতাবগুলো অরিজিনাল আকারে কোথাও পাওয়া যায় না। তাওরাতের ভাষা বলেন, ইনজিলের ভাষা বলেন, জাবুরের ভাষা বলেন, এই ভাষাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে যে ভাষায় নাযিল করেছেন, ওই ভাষার নাম কি? ওই ভাষার নাম হলো আরবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন।
ভাষায় নাজিল করেছেন। পৃথিবীর বুক থেকে সমস্ত ভাষা বিলুপ্ত হতে পারে, কিন্তু আরবি ভাষা বিলুপ্ত হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই আরবি ভাষা শুধু দুনিয়ার ভাষা নয়, এই আরবি ভাষা হলো জান্নাতের ভাষা। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতবাসীরা আরবি দিয়ে কথা বলবে। কোন ভাষা দিয়ে কথা বলবে? আরবি ভাষা দিয়ে জান্নাতবাসীরা কথা বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন। কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি আমি তাওরাত নাযিল করেছি, তাওরাতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আমি ইনজিল নাযিল করেছি, ইনজিলের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আমি জাবুর নাযিল করেছি, জাবুরের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় এই কথা বলেননি। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো শ্রবণ করতে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ক্ষেত্রে বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কুরআনুল কারীম নাযিল করেছি, আমি এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আমার ভাইরা, আজকে যদি পৃথিবীর বুক থেকে কুরআনুল কারীমগুলো যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত কুরআনুল কারীমগুলোকে যদি ধ্বংস করিয়ে দেওয়া হয়, আগামীকালেই আমাদের বাংলাদেশের গর্ব কয়েকটা রাষ্ট্রের মধ্যে থেকে ফার্স্ট হয়ে এসেছেন হাফেজ সালেহ আহমদ তাকরিমকে ডেকে আনা হবে। উনি কুরআনুল কারীমের শুরু থেকে সূরা নাস পর্যন্ত পড়ে ফেলবেন, আবার কুরআনুল কারীম লিপিবদ্ধ করা হবে। হবে কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বান্দার দিলের ভিতরে দিয়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম যে হেফাজত করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ।